আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সানাস কিচেন এন্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা দিনে নতুন আরো একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে পহেলা বৈশাখের আগের দিন থেকে পহেলা বৈশাখের দিন পর্যন্ত যা যা করলাম সেটা নিয়েই থাকছে। পহেলা বৈশাখের ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি বেশ কিছুদিন মাঝখানে ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম, হয়তো ৮-১০ দিন হবে এরকম। আমার বাসায় আসলে মেহমান এসেছিলেন, আমার নানু আর আমার একটা খালাতো ভাই। তো ওনারা যে কয়দিন ছিলেন সে কয়দিন আমি কোনো ভিডিও দেইনি। আর ওনারা চলে যাওয়ার পরেও বেশ কিছুদিন ভিডিও দেওয়া থেকে বিরত ছিলাম। এই কারণে আসলে পয়লা বৈশাখের ব্লগটা দিতে লেট হয়ে গেল, কারণ আগের বেশ কিছু ব্লগ জমা ছিল সেগুলো আমি এই কয়দিন আপলোড করেছি। এটা ছিল পয়লা বৈশাখের আগের দিন রাতের বেলা। আজকে রাতের বেলায় আমার ছেলে হঠাৎ বায়না ধরছে সে খিচুড়ি খাবে। আমার ছেলে কিন্তু এমনিতে খিচুড়ি খুব একটা পছন্দ করে না। তো দুটানায় ছিলাম যে রান্না করব কিনা, যদি রান্না করার পর না খায়, যেহেতু পছন্দ করে না। তো তারপর দেখলাম বেশ কয়েকবার বলছে মা খিচুড়ি খাবো। তো তারপর রান্না করে নিলাম। তো রান্না করার পর আলহামদুলিল্লাহ অনেকটা খিচুড়ি খেয়েছে, একদম পেট ভরে খেয়েছে। তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল। খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুনি বানিয়েছিলাম, আমার হাজব্যান্ড বেগুনি পছন্দ করেন এজন্য। আর যেহেতু রাতের বেলা আমি বেশি ঝামেলা করতে চাচ্ছিলাম না, বাচ্চাদেরকে তো এমনিই খাইয়েছি, আর ওদের সাথে একটু টেস্ট করতে গিয়ে আমার কাছেও খুব ভালো লেগেছে, আমিও এমনি এমনি খেয়ে নিয়েছি, মানে বেগুনি বানানোর আগেই খেয়ে ফেলেছি। তো যাই হোক, এটা ছিল পরের দিন সকালবেলা। আগের দিন যে রাতে খিচুড়ি রান্না করেছি, খিচুড়ি বেশ কিছুটা রয়েছে। আর সকালে আসলে দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ যেহেতু ছুটির দিন, মানে পহেলা বৈশাখে আমার ছেলের মাদ্রাসা বন্ধ ছিল। এমনিতে মাদ্রাসা আসলে এইসবে কোনো ছুটি দেয় না, তবে যেহেতু সরকারি ছুটির দিন এজন্যই আসলে দেওয়া হয়েছে। তো এই তো কিছুটা খিচুড়ি রয়েছে, এটা আর মিষ্টি আলু খাওয়া হবে সকালে। আমার হাজব্যান্ড সকাল সকাল কলেজে গিয়েছিলেন, আর আজকে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের স্টল দিয়েছে, বিভিন্ন ধরনের খাবারের স্টল। স্টুডেন্টরা নাকি ওনাকে বলছিল যে স্যার বাচ্চাদেরকে নিয়ে আসতেন, ভালো লাগতো। তো উনি আবার বেশ কিছুক্ষণ পরে এসে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলেন, আর ওদেরকে ওদের পছন্দ মতো খাবার খাইয়েছেন, আর পাটিসাপটা পিঠা কিনে নিয়ে এসেছেন বাসায়। আমি দুপুরে রান্না বান্না বসিয়েছি, এই টাইমে ওনারা পিঠা নিয়ে এসেছেন। তো রান্নার ফাঁকে এসে আগে পিঠা খেয়ে নিলাম। বেশ মজা ছিল পিঠাটা, ভেতরে নারিকেল দেওয়া ছিল, নারিকেল আর সুজির পুর ছিল ভেতরে। আর এই পিঠাটা খাওয়ার পরে আরেকদিন আমার ছেলে বায়না ধরেছিল পাটিসাপটা খাবে, তো আমিও সুজি আর নারিকেলের পুর দিয়ে বানিয়ে দিয়েছিলাম। তবে আমার কাছে আবার দুধ জাল করে ঘন করে যে খিরসা বানিয়ে পাটিসাপটা বানানো হয়, ওইটা বেশি মজা লাগে। আমি সবসময় ওইভাবে বানাতাম। এবারই প্রথম সুজি আর নারিকেলের পুর দিয়ে বানিয়েছিলাম, মানে এই পিঠাগুলো খাওয়ার পর আর কি। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্নাও চলছে। মুরগির মাংস রান্না করব, যেহেতু ছুটির দিন সবাই ঘরে আছে, এজন্য। আর আমার ছেলে এখন প্রায় প্রতিদিনই লাগে। আগে 2-1 দিন পর পর মাংস দিলেও হতো, কিন্তু এখন যেদিন মাংস রান্না করি সেদিন ওর খাওয়া হয়, যেদিন রান্না করি না সেদিন আর খাওয়া হয় না। সাথে আলু আর করলা ভাজি করেছি, আর একটু শুটকি তরকারি রান্না করেছি। আজকে আমার ভয়েসের সাথে অনেক এক্সট্রা সাউন্ড আসতে পারে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এক রুমে ভয়েস দিচ্ছি, আর অন্য রুমে বাচ্চারা খেলাধুলা করছে, চিল্লাচিল্লি করছে। তো এটা ছাড়া আমার অন্য সময়ও নেই ভয়েস দেওয়ার মতো, যার জন্য এভাবেই দিতে হলো। আজকের ভিডিওর টাইটেলটা যদিও আমি পয়লা বৈশাখের জন্য স্পেশালভাবে দিয়েছি, তবে আমার ভিডিওর ভিতরে আপনারা পয়লা বৈশাখ উপলক্ষে স্পেশাল কোনো কিছুই দেখতে পাননি। আসলে এই যে পয়লা বৈশাখের দিন ইলিশ পান্তা খাওয়ার যে রেওয়াজটা, এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে সম্পূর্ণরূপে হারাম। যেহেতু অন্য যে কোনো দিন আমরা ইলিশ পান্তা বিভিন্ন ধরনের ভর্তা বানিয়ে খেতে পারবো, তাহলে কেন এই দিনটাতেই খেয়ে হারাম কাজটা করব।
আর এছাড়াও আসলে ইলিশ মাছ ভাজা বা ইলিশের যে কোনো রেসিপি আমার কাছে গরম ভাতের সাথেই খেতে ভালো লাগে, পান্তা ভাতের সাথে না। যাই হোক, আমার কোনো কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।